অবশেষে মুখ খুললেন মাশরাফি। কেন শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি মাশরাফি? জানালেন নিজেই বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় সমালোচনা শুনতে হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। বাংলাদেশের সাবেক অধিনায়কের করা সমালোচনা এখনো চলছে। গত ৫ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর তাই নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্যের বাড়ি পুড়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এত কিছু হওয়ার পরেও অবশ্য এতদিন মুখ খোলেননি মাশরাফি। তবে এবার আর চুপ থাকতে পারলেন না তিনি। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এবার কথা বলেছেন নড়াইল এক্সপ্রেস। দেশের ক্রান্তিকালে মানুষের পাশে থাকতে না পারায় দায় মাথা পেতে নিয়েছেন বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক। একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন, এই কষ্ট থাকবে, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি। এটা আমাকে সবসময় ভোগাবে, পোড়াবে, সবসময় থেকে যাবে। সবসময় সব কথা বলা যায় না, কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয়। এতদিন চুপ ছিলাম, আজকে কিছু বলছি, কিছু হয়তো সামনে বলবো। জীবনে অনেক কিছু হবে, তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক, এটা কখনো যাবে না। নিজের উপর সে হতাশা সবসময় থাকবে। ক্রিকেটার হিসেবে মাশরাফির কাছে মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ করতে না পারার দায় নিজের মাথায় নিয়েছেন তিনি। বলেছেন, বিশেষ করে মানুষের যে আবেগ ভালোবাসার জায়গা ছিল, ক্রিকেটার মাশরাফির প্রতি যে দাবি ছিল, সেটা পূরণ করতে পারিনি এবং সেই দায় মাথা পেতেই নিচ্ছি। আমি ব্যর্থ হয়েছি এবং সেটা আমাকে সেই শুরু থেকেই পোড়াচ্ছে। রাজনীতিবিদ হিসেবে আমি কিছু করার চেষ্টা করেছি, পারিনি। বৈষম্য বিরোধী আন্দোলন যৌক্তিক ছিল বলেও স্বীকার করেছেন মাশরাফি। সাবেক পেসার বলেছেন, কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল। আমার নিজের কাছে মনে হচ্ছিল এটা হয়ে যাবে। তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দিই, ততক্ষণে আসলে সবকিছু এত দ্রুত হচ্ছিল। ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি, সেটার সম্ভাব্য পরিণতি কি হতে পারে। অনেক কিছু ভাবছিলাম আর কি, সব মিলিয়ে কিছু লেখা হয়নি। বাড়িতে আগুন লাগানোয় কষ্ট পেলেও কারোর প্রতি কোনো ক্ষোভ নেই বলে জানিয়েছেন মাশরাফি। সঙ্গে এমনটিও জানিয়েছেন, তার প্রতি কারো ক্ষোভ থাকলে তিনি ক্ষমা প্রার্থী। তিনি বলেছেন, নড়াইলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য, এখন শেষ। অনেকেই বলেছেন মামলা করতে, ব্যবস্থা নিতে। ছবি, ভিডিও সবই আছে অনেকের কাছে। তবে আমি বলেছি এসব করব না। আমার বাবাকেও বলে দিয়েছি, এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করেও যে সরকার আসুক, কারো কাছেই বিচার চাইব না। কোনো অভিযোগ নেই। খুলনা, যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি। নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই পুড়িয়েছে। নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না। নিজের ভাগ্য মেনে নিয়েছি। হয়তো কোনো ভুল করেছি, সেটার ফল পেয়েছি। কষ্ট আছে অবশ্যই, তবে রাগ ক্ষোভ নেই কারো প্রতি। আমার প্রতি এখনও কারো ক্ষোভ থাকলে আমি ক্ষমা প্রার্থী।